আজকে দেখাবো আমার অন্য একটা বান্ধবীর বাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। চলেন ভিডিওটা শুরু করি। তা বলতে পারেন সবাই কি ব্যাপার, আপু বলল যে বান্ধবীর বাসা দেখাবো, এখন হচ্ছে যে নিজের বাসায় রান্নাবান্না দেখাচ্ছে। এটা হইতেছে একটা তরকারি রান্না করছিলাম, এটাই হইতেছে আপনাদের সাথে আগে শেয়ার করলাম, পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আর মিষ্টি কুমড়া আর ফুলকপি দিব, বেশি দিব না ফুলকপি, যাই হোক দিয়ে ঝোল করব। এই রান্নাটা আগে দেখেন, তারপর অবশ্যই বান্ধবীর বাসা দেখতে পারবেন। আর আপু আমি কিন্তু কখনোই আপনাদের সাথে মিথ্যা কথা মিথ্যা কিছু শেয়ার করি না। এই দেখেন তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ফাইনাল লুকটা। তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখন এই শীতের দিনে কিন্তু অনেক বেশি সবজি দিয়ে মাছ রান্না করলে বেশি ভালো লাগে। আর যারা ডায়েট করেন তারা কিন্তু বেশি সবজি খাইতে পারেন। যাই হোক, এই দেখেন কিউটের ডিব্বা আমার বান্ধবীর মেয়ে। ওনার হচ্ছে যে আর একটা ছেলেও আছে বড়, আর তারপর হচ্ছে এই মেয়েটা হয়েছে। আর ওনারা হচ্ছে যে এই বাসাটা অনেক সুন্দর, তবে হচ্ছে বাসাটায় গ্যাস নাই, এই জন্য হচ্ছে ওনারা বাসাটা ছেড়ে দিছে। তবে বাসাটা কিন্তু অনেক ভালো ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু বাসাটায় হচ্ছে গ্যাস নাই আর একটু ভাড়াটাও বেশি, এই জন্য হচ্ছে সে এখন করতে পারতেছে না। এই জন্য হচ্ছে দেখেন, সবসময় ভেবে চিন্তে কাজ করতে হয়, একটা কাজ করলেই হয় না। যারা ভেবে চিন্তে কাজ করে তারা কিন্তু মনে করেন যে ভোগান্তিতে কম পড়ে। এই যে হচ্ছে বারান্দার মধ্যে অনেকগুলো গাছ লাগাইছিল, তা হচ্ছে যে দেখেন এগুলা কিন্তু সব নিয়ে যাইতে হবে। বাসা পাল্টানো যে কি কষ্ট, যে পাল্টায় একমাত্র সেই বুঝে। খুব কষ্ট বাসা পাল্টানো। এই দেখেন কিউটের ডিব্বাটা, এ কিন্তু কোনো কান্নাকাটি করে না। ওটা যদি সারাদিনেও খাইতে না দেয়, আমার মনে হয় যে এত লক্ষ্মী। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। এই দেখেন এটা হইতেছে ডাইনিং। বাসাটা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু বাসাটা ছেড়ে দেওয়া লাগছে। একেতে হচ্ছে ভাড়া বেশি, দুয়েতে হচ্ছে গ্যাস নাই, এর জন্য হচ্ছে সমস্যা। এই দেখেন এটা হইতেছে আর একটা রুম। ওই পাশে একটা ওয়াল শোকেস আছে, ওদের ওনাদেরই এই শোকেসটা তো নিয়ে যাবে অবশ্যই। আর এটা হইতেছে ডাইনিং রুম। আর হচ্ছে ওই দেখেন ওই পাশে হচ্ছে আর একটা বেডরুম আছে। দেখেন এই পাশে আছে আর একটা বেডরুম। বাসাটা কিন্তু অনেক ভালো ছিল, জাস্ট ওয়াও। কিন্তু ভাড়া একটু বেশি, এজন্য হচ্ছে ওরা ছাড়ে দিতেছে। আর এই পাশে আছে একটা ওয়ার্ড্রোব, একটা খাট আছে। আর আছে এই পাশে দেখেন, এই পাশে আর একটা বারান্দা আছে। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে পছন্দের সব জিনিস তো আর সবসময় রাখা যায় না, কারণ হচ্ছে যে দেখা যায় সেটার দাম বেশি হলে ওটা আর আসলে রাখা যায় না। এটা হইতেছে রান্নাঘর। দেখেন ওই যে গ্যাস সিলিন্ডার হচ্ছে, গ্যাস নাই তো এই জন্য হচ্ছে আরও বেশি সমস্যা। রাইস কুকারে ভাত রান্না করা লাগে, গ্যাসের তো দাম বাড়ছে অনেক, আপনারা সবাই জানেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।